ঘুরে এসে গলার অবস্থা একদম খারাপ। শরীরটা ভালো লাগছিল না বলে ব্লগগুলো পোস্ট করতে একটু লেট হয়ে যাচ্ছে, আর গলাটা এত খারাপ অবস্থা, একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। যাই হোক, সেদিনকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম একটুখানি চা খেতে। কারণ সকাল থেকে হোটেল খোঁজার চক্করে আমাদের আর চাটা খাওয়া হয়নি। দুজন মিলে একটু চা খেলাম, তারপর করেছিলাম টিফিন। প্রথমবার দেখলাম যে দইবার ওপরে এরকম আলুর তরকারি পেঁয়াজ দিয়ে বিক্রি হচ্ছে, সবাই খাচ্ছে। ফার্স্ট টাইম খেতে চাইছিলাম না, বলে ট্রাই করে দেখো, সবাই যখন খাচ্ছে তো আমি ট্রাই করেছিলাম। সত্যি কিন্তু খেতে অন্যরকম ছিল। প্রথমবার আমি দেখলাম ওখানে গিয়ে পুরীতে, এর আগে এতবার গেছি কোনোদিন দেখিনি। আর ও খেয়েছে ঘুগনি, ও যেখানে যায় সেখানেই ঘুগনি খায়। যাই হোক, খাওয়া দাওয়া করে একটু পেটটা ভরিয়ে নিই, এবার নেমে পড়েছি জলে। 11:30 মতো বাজে, যাদেরকে ফার্স্ট দিন আছে, কোথাও যাবো না, আমরা শুধু স্নান করবো ভেবে এসেছিলাম। কত দূরে চলে গেছে দেখতে পাচ্ছ ওরা। যাই হোক, আমি পরে নামবো, একটু ভিডিও করে নিই তারপরে। আর সমুদ্রে স্নান করতে করতে এটা না করলেই নয়, মানে ডাব খাওয়া, ডাবটা খাওয়া মাস্ট, নাহলে ইনকমপ্লিট থেকে যায় স্নান করাটা। যে শ্বাসওয়ালা ডাব নিয়েছিলাম, শ্বাস খেতে আমার খুব ভালো লাগে। বসে বসে ডাব খেলাম, তার কিছুক্ষণ পর কিন্তু আবার জানলাম জলে স্নান করতে। আর না, উঠলেই জল থেকে পুরো গায়ে শুকিয়ে যায় জামাটা, এর ফলে গলার এই অবস্থা। মানে 1 মিনিট যদি মানে জল থেকে উঠে, ঠান্ডা তো নেই, জল থেকে উঠলে গায়ের মধ্যে জামা পুরো শুকিয়ে যাচ্ছে। যাই হোক, এটা যে ভাই বোন মিলে নাচ করা শুরু করে দিয়েছে। জল থেকে উঠেছিলাম আমরা 2টো এরকম নাগাদ। তারপর ফ্রেশ হয়ে সবাই যেখানে খেতে গেছিলো সেখানেই আমরা খেতে গেছিলাম। তো এখানে নিয়েছিলাম ভাত, ডাল, ভাজা আর ডিমের তরকারি ছিল। খাওয়া দাওয়া করে হোটেলে আসলাম, কেন সকাল থেকে ট্রেন জার্নি করা হয়েছে, যেহেতু নেমেছি ট্রেন থেকে, একটু মানে ঘুম ঘুম পাচ্ছে, একটু রেস্ট করবো, তারপর বিকালবেলা আবার বেরাবো। তো চলো, ব্লগটা একটু রাখছি, একটু ঘুমিয়ে নিয়ে এখন। তোমাদের ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।